আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে সহজ একটা নাস্তার রেসিপি নিয়ে। অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, না হলে বুঝতে পারবেন না আমি কি কি দিয়েছি। আর আমি যেগুলো দিয়েছি সেগুলো যদি না দেন তাহলে কিন্তু খেতে ভালো নাও লাগতে পারে। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। তো আমি একটা প্যানের ভিতরে নিয়ে নিয়েছি পানি, আর পানির ভিতরে দিয়ে দিলাম একটু লবণ আর একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি দিয়ে দিলাম পাস্তা। ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে পানিটা, আর পানিটা অবশ্যই গরম হয়ে যাওয়ার পরে পাস্তাটা দিতে হবে, না হলে কিন্তু লেগে যাবে একটার সঙ্গে একটা। তা আমি দিয়ে যে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করে নিয়ে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে কিন্তু ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে আমি পাশে রেখে দিলাম। আর একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা বসিয়ে দিয়ে তেলটা গরম করে নিয়ে এখন দিয়ে দিলাম ডিম। আর ডিমটাকে সুন্দরভাবে একটু ভেজে নিব। আর ডিমটাকে একটু ভেজে নিয়ে তারপরে এখানে একটু লবণ দিয়ে দিব। অবশ্যই একটু লবণ না দিলে কিন্তু ডিমের স্বাদটা আসবে না, আর ডিমের স্বাদটা নষ্ট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তার জন্য তা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে একটু ভেজে নিচ্ছি। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকেই বলছি। তাই যে এখানে দেখুন আমার ডিমটা কিন্তু আমি এই যে অনেকটা আমার ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখুন ডিমটা কিন্তু আমি ভেজে নিলাম। এখন কিন্তু নামিয়ে রাখবো। আর বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে কিন্তু ডিমের স্বাদ নষ্ট হয়ে যাবে, পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে আর কি। আর একটা প্যান বসিয়ে দিলাম। আর প্যানটা বসিয়ে দিয়ে এখন দিয়ে দিলাম একটু বাটার। আর বাটারের সঙ্গে একটু তেল দিয়ে দিব। আর একটু তেল দিলে কিন্তু ভালো হবে। আর শুধু তেল দিয়েও কিন্তু রান্না করা যেতে পারে, বাটার যা দিতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু বাটারটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এখানে দেখুন আমার কিন্তু তেল আর বাটারটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন গরম করে নিয়ে এখানে দিয়ে দিব 2 চা চামচ ময়দা। 2 চা চামচ ময়দা দিলেই হবে। আর যদি বেশি পাস্তা নিয়ে থাকেন তাহলে কিন্তু ময়দাটা একটু বেশি করে দিতে হবে। তো আমার পাস্তা অল্প, তার জন্য আমি 2 চা চামচ নিয়েছি। নিয়ে আমি ময়দাটাকে সুন্দরভাবে বাটার তেলের ভিতরে ভেজে নিলাম। আর সুন্দরভাবে ভেজে নিতে হবে, একটুর জন্য দলা পেকে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। দেখুন, আর এই যে এখানে দুধ দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি আরও একটু পানি দিয়েছিলাম, মানে এই বাটিটা ধুয়ে আর কি, কাপটা ধুয়ে আরও একটু পানি দিয়েছিলাম, সেটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি আর কি। দিয়ে দিলাম একটু লবণ, আর স্বাদ মতো লবণ দিতে হবে। একটু মরিচের গুঁড়া দিয়েছি সামান্য, আর স্বাদ মতো দিতে হবে। আর দিয়ে দিলাম টমেটো সস। আর টমেটো সসটা দিয়ে এখানে দিয়ে দিলাম ম্যাগি মশলা। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আমি যা যা দিয়েছি সেগুলো দেওয়ার চেষ্টা করবেন, খুবই ভালো লাগবে কিন্তু খেতে। আর এখানে কিন্তু একদম জালটা কিন্তু নিভা জালে আছে, জালটা বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। তাই যে দেখুন আমি সুন্দরভাবে মিশিয়ে নিলাম। আর এখানে কিন্তু এখন আর অন্য কিছু অ্যাড করব না, একটু পরে আবার অন্য কিছু অ্যাড করব, অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। তাই যে দেখুন আমি সুন্দরভাবে কিন্তু এই বাটারের ভিতরে যে যা যা দিয়েছি সেগুলো আমি সুন্দরভাবে আর কি ভেজে নিলাম, কষিয়ে নিয়ে এই যে এখন দিয়ে দিলাম সিদ্ধ করা পাস্তা। আর পাস্তাটা দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো পাস্তাটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ, মানে 2-1 মিনিটের মতো ভেজে নিলেই হবে। তা যেহেতু এটা সুন্দরভাবে রান্না করা হয়ে যাবে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে, খুবই মজা হয়ে থাকে। আর এখানে ডিম দিয়ে দিলাম, ভাজা ডিমটা দিয়ে আবার একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আর এতটা মজা হয় যা বলার বাইরে। আমি আগে একদিন পাস্তা রান্না করছিলাম, তাতে চিজ আর অনেক কিছু দিয়েছিলাম, কিন্তু সেদিনের থেকে কিন্তু আজকের পাস্তাটা বেশি মজা হয়েছে। আমার মেয়ে কিন্তু অনেক পছন্দ করেছে পাস্তা। আর এরকম করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, খুবই মজা হয় পাস্তা এভাবে রান্না করলে। আর এমন কিন্তু কোনো খরচও নাই, অল্প খরচে কিন্তু রান্না করা যেতে পারে। তাই যে দেখুন একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। তা দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল করলাম আর কি, ভালো লাগবে খেতে তার জন্য। আর ঘরে তো সবাই অসুস্থ, জ্বর, তার জন্য আর কি একটু ঝাল ঝাল করেছি, খেতে ভালো লাগবে। আর এই যে একটা প্লেট নিয়ে নিলাম, আর প্লেটের ভিতরে আমি ঢেলে নিচ্ছি। মাশাআল্লাহ দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আর খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল খেতে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, যা যা দিয়েছি এগুলো সবই দিবেন, দেখবেন খেতে খুব মজা হবে। তো এখানে আরও একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য আর কি। এটা দিয়ে তারপরে পরিবেশন করলাম আর কি। এখন খাওয়া শুরু করে দিব। আর আমার ভিডিও শেষ যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম, আবারও পরবর্তী ভিডিওর দাওয়াত রইল।